নবীর সাহাবীরা রে, নবী মরে না রে, আছে আমার কাঁধের উপরে আছে, নবী বেহুশ। আল্লাহু আকবার। এটা কি? মিডিয়া সন্ত্রাস। তাম পৃথিবীতে সবচেয়ে বড় আলেমগুলো, বড় মুজাহিদগুলো, যারা ইসলামকে নিয়ে চিন্তা করে, তা করে মিডিয়া সন্ত্রাসে বিভিন্ন উপাধি দিয়ে হতে রেখেছি। হয় জঙ্গি গেব, নয় একটা একটা কই মানে থুইরা। এই গালি দেওয়া খাচ্ছৎকার কাফেরদের, কার? এটা কি? মিডিয়া সন্ত্রাস। আমি বিস্তারিত বলছি আয়াতে কারিমা দিয়ে, শুধু পরে যদি পয়েন্টগুলোই বলতে না পারি এই জন্য বলে যাচ্ছি। 3, পরকাল সম্পর্কে সন্দেহ করা। আবু বকর মোহাম্মদের পিছে বলতেছিলাম কি বেটা মরো, দুনিয়া কা মজা ले लो, দুনিয়া তোমারি হ্যাঁ। সচিব সাহেব পয়সা তুই তো জায়গা নাই, কি দরকার এত কোটি টাকা খরচে? ঢাকাতে 100টা ফ্ল্যাট কিনতে পারত, কি দরকার? কি এর মোহ, কি এর পরকাল? এইগুলো তারা ক্রিটিসাইজ করত, মানুষের খারাপ ধারণা দিত, যাতে নবীদের পথ থেকে মানুষ বেরিয়ে আসে। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে সন্দেহ। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ছাড়েছে এদিন না আগো নবীজি গো কুনতু আরা গানায় মক্কা বেদারামাইন, আমি মক্কাবাসী গো ছাগল ছাড়াইছি 2 টাকা দিয়া, বদিল্লা ছিল। মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিয়েছে শুআয়ব আলাইহিস সালামের। কয় বছর? হ্যাঁ, আল্লাহ ছাড়াইছে মুসা আলাইহিস সালাম যদি সোনাইমুড়ি আসতো, তো সোনাইমুড়ি মানুষ কইতো আল্লাহ করে হাগল বানাইছে, আমরা ওনার পিছিয়ে দিয়ে নামাজ পড়তাম, ওনারে আমরা মানতাম। ওনা তো 10 বছর ধরে সলিমুল্লাহকে ছাগল ছাড়াইছে। প্রত্যেক নবীকে আল্লাহ কাজগুলো করেছে উম্মতের সাথে মিশিয়ে দিছে, মানে তারা মানুষের পক্ষ থেকে আসে। যদি ফেরেশতা থেকে নবী পাঠাইতো তো উম্মতে কইতো উনি এত আমল করে, তাহাজ্জুদ করে, জিয়াদ করতে পারে, ওনার বহুত বল আছে, ওনারে কোপ দিলেও গাত লাগে না, মারলেও মায়ের গাত ছড়ে না, উনি জিয়াদ করতে পারে, আমরা কেন জিয়াদ করবো? আর নবী কি? উনি ফেরেশতা, উনি তো আর বিয়ে করবো, বিয়ে করলে না আমি চেয়ারম্যান সাহেবের মতো বুঝতো বোর নির্যাতন কারে কর। এই জন্য নবী পাঠাইছে মানুষ থেকে। কার থেকে? মানুষ থেকে পাঠাইছে। এই কারণে তারা নবী রাসূলদের সম্মান নিয়ে তারা কথা বলতো, মানুষদের আই কন্টাক্ট মিসগাইড করত। 5, কোরআনের মাহফিলে বাধা দিত। 6, বুদ্ধিজীবীদের টকশো করে নবী ও আলেমদের অপমান করা। 7, উদ্ভট জিনিসের দাবি করা। এরপরে আসে 8, নবী ও আলেমদেরকে এই উদ্ভট প্রশ্ন করা। একটা হলো উদ্ভট জিনিস চাওয়া, আর একটা হলো উদ্ভট প্রশ্ন করা। 9, অফার পলিসি অ্যাপ্লাই করা। জনে নবীদের সাথে আর ফাইত না, বুঝছেন নি? না পারি কইতে হচ্ছে হুজুর থাক নত না, আমরা এত কথাই কইলাম, আপনি আপনার ওয়াজ করেন, বাইলে বাইলে আঙ্গু বিরুদ্ধে কইয়েন না। হ্যাঁ, কুলিয়াই অলকা ফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতু ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদেরটা আমাদের। ওই নদনা বাজারও কাবজা করিয়েন না, আমরা মূর্তির মার্কেটিং করিও, আমরা তৌহিদের মার্কেটিং করিয়েন। অথবা কিছুদিন আমরা আগে মসজিদে নামাজ পড়েন, আর কিছুদিন আমরা আগে মন্দিরে আসেন, আমরা আমরা মসজিদে আনো, এভাবে ওসমেয়ালে। এটা হলো অফার পলিসি। কি পলিসি? এইভাবে অনেক সময় হুজুরে করে কি করে, ওই আন্তর্জাতিক মাফিয়ারা এই দলের হুজুরের ডাক দেয়, এই দলের হুজুরের ডাক দেয়, অফার পলিসি। তবে ভাইসাব বাইর মতো করি ক, তবে ভাইসাব তেলে আর পানি একসাথে হয় না। পুকুরে তেল এক ফোঁটা পড়লে দেখবেন তেলটা খালি লড়ে ঘোরে, এমনি ঘোরে। আরেক ফোঁটা তেল যদি পায় চাপ করে মিলি যায়। আল্লাহ আল্লাহ যারা একনিষ্ঠ তাওহীদের সেবক, যারা নবীর প্রেমিক, যারা তারা বাতিলের সাথে আতাত করে না। আসেন এবার ওয়াজ, সময় কতটুকু হইল পরে? আচ্ছা সময় আছে আলহামদুলিল্লাহ।
ওখানে একটা বড় ঘড়ি লাগাই দিবেন, যাতে আলোচনা বসলে এখানে দেখা বড় বড় হইলে ভালো, তবে ডিজিটাল হইলে ভালো হইব, তাহলে দেখা যায়। প্রিয় বন্ধুরা, তো আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বলছি আর আল্লাহর যে আয়াতটা বলছি, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযযিকতুম কুল্লা মুমাযযাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। পরকাল সম্পর্কে সন্দেহ পোষণ কিভাবে কয়, তোমাদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াজটি করে, আমরা মরে গেলে নদনাতে হাড় গোড় সব শেষ, কেমনে আল্লাহ আবার আমাকে জীবিত করব? এই তারা এসব প্রশ্ন করি করি মানুষের ফেসবুকে লিখতো, আর কি কইতো, আইজা মিতনা কুন্না তুরাবান ইজামান আইনা লাম্মা বরসুল। আমরা বুঝি মরে হাড় গোড় সব শেষ হয়ে গেলে আবার বুঝি আমরা মানুষ হয়ে যাব। আমি হাঁকে হাঁকে আসমানের দিকে চাই, জান্নাত কোনো দেখা যায়নি, জান্নাত এটা এখনো আছে, এই চোখে দেখা যাবে। আগে 20 বছর আগে যদি কইতো আদায়তুল্লাহ বা ইও বাচ্চা নাড়া পরে 10,000 আমি মোবাইলে দিছি, ওই আর নাড়ামি গুতাইতে জায়গা হাস না, মোবাইলে কেমনে রে টেয়া দেয়, ওর ঠিকই মোবাইলে টেয়া হইলে কম টেয়া পাইছি, ঠিক কিনা? তো টেয়া কেমনে ঢুকলো আর কেমনে বাহারিল এটা দেখা গেছে। হ্যাঁ, আল্লাহ কয় আল্লাহ জাল্লা শাহানু বলছেন, বান্দা তোমার উপরে কি এমন একটা সময় পার হয় নি যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না দুনিয়াতে। লামি ইয়াকুন শাইয়্যাম মাযকুরা হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লামি ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। রফিকুল্লাহর উপরে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের উপরে কি এমন একটা সময় যায় না? পৃথিবীর মানুষ 1900 সালে বুঝতো না যে ডোনাল্ড ট্রাম্প আছে, আফসারি আছে। তুমি তো ইতিহাসে ছিল না, আনছি কোথা থেকে? সামান্য নাফাক বীর্য থেকে, যদি গায়ে লাগলে গোসল ফরজ, খুব ইচ্ছা গন্ধ নিশি কন্ত আস্থা দুর্গন্ধযুক্ত জায়গা দিয়েছি, পেশাবের রাস্তা, আমার পেশাবের রাস্তা দিয়ে নিয়ে বাহির করছি, এটা দিয়ে মেনসের রক্ত খাওয়াইছি, খাওয়াই এটা দিয়ে আনছি। ইস তো আনি তোমার আমি নোবেল বিজ্ঞানী বানাইছি, আলফ্রেড নোবেল হইছ, রাষ্ট্রপতি হইছ, পাইলট হইছ, বিমান চালাও। বন্ধা তুমি বুঝে আমার সাথে রংবাজিটা করো। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, বন্দা আমার সামনে আল্লাহ তো দুঃখ নাই, আল্লাহ আগবা তো দুঃখ কর, জালে জালে বই দুঃখ করে না, যাও কার কাছে কইতে মনে দুঃখ কো যাও, আল্লাহ কইতে আছে এটা বুঝাবার জন্য বলি। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জাহ, ফুত পবিত্র। মানুষের আমি বীর্য দি বানাইলাম, আমি যেমনি একটু স্টাইল করছি, তোমরা একটু এভাবে স্টাইল করো, দাও গালে হাত দাও, এদিকে হ্যাঁ আমার দিকে তাকাও, দাও। আল্লাহ কইতে আছে আমি মানুষকে বাড়ির মতো কও, আমি মানুষকে বীর্য দিয়ে বানাইলাম, আর সে আমার সাথে রুটা দিছি, আর ফাইজা হুয়া খাসি মুবিন গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সে আমার সাথে মার্কেটিং করে। আমি কি পরকালে আবার উঠবো কিনা, আল্লাহ আমারে বানাইবো কেমনে? ওরে মৃত বীর্যরে 40 কোটি শুক্রাণু থেকে রফিকুল্লাহ বানাইলাম আমি, আর 39,99,99,999টা শুক্রাণু মারিয়ে লাইলাম। তোর বাম থাকতে বসকাইলাম, তোরে বসকাইলাম বন্দা, আল্লাহু আকবার। এইভাবে তারা পরকালে সন্দেহ করত। আসেনি এখন পৃথিবীর 800 কোটি মানুষ সন্দেহ করেনি? করেনি? করে। একটা মানুষ পরকালে চিন্তা করে না, সব অস্ত্র বানায় রেডি করে, কিনলে 3য় বিশ্বযুদ্ধ করবার। কালকে রাত্রে আমার কাশ্মীরের বাইগরে রাখে নোয়া নেট বন্ধ করে মারিয়ে দিয়েছে, আমি কান্দে দিছি, কাঁদছি, ওনার কাছে 2 বার দোয়া চাইছি। পৃথিবীর কেউ জানে না এই ফলাটা কি মার দিতেছে আমার কাশ্মীরের বাইগরে। তোমরা তো বেহেশতে আসো, আমার বাইগরে শেষ করিয়ে লেগেছে, ডিগলার দি মারে, নেট বন্ধ, 40 বছরও কাশ্মীরে নেট নাই।
এই বদদোয়াটা আর বাংলাদেশের বদদোয়াটা 54 বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে তারা, এই বদদোয়াটায় গজওয়ায়ে হিন্দ অতি শীঘ্রই আসতেছে, চীন দেশ আসতেছে, চীন দেশের ঘাঁটি করিয়ে নেবে। হাসপাতাল তো বানাইতো না আইবার মত মরদ। তোরা তো দেখতেছ উন্নয়ন আর উন্নয়ন আর নির্বাচন, আই দেখতেছি